আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইউনূসের 51 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুম্মা ইযা মা ওয়াকা আমানতুম বিহি আল আন ওয়াকাদ কুনতুম বিহি তাস্তাজিলুন। পিছনে ওরা কিয়ামত দাবি করছে যে কিয়ামত কেন আসে না, কিয়ামত আসুক, তোমরা কিয়ামতের ভয় দেখাচ্ছ। তো আল্লাহ বলছেন যে যখন কিয়ামত এসেই যাবে তখন তো তোমরা ঈমান আনবে, তখন দেখে তোমরা এগুলো বিশ্বাস করবে এবং ঈমান আনবে। তাই আল্লাহ বলছেন আল আন, মানে এখন তোমরা ঈমান আনবে। এই কথাটা আল্লাহ ফেরাউনকেও বলছিল। ফেরাউন যখন লোহিত সাগরে ডোবার সময় বলছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, ফেরাউন যখন এইভাবে তার ঈমান ঘোষণা করেছিল তখনও আল্লাহ বলছিলেন আল আন, এই বেটা এখন এখন। তো মৃত্যুর নিদর্শন এসে গেলে অথবা কিয়ামত এসে গেলে কোনো মানুষের ঈমান কবুল হবে না। তাই আল্লাহ বলছেন যে যখন এই ঘটনা ঘটেই যাবে, এটা হয়তো মৃত্যু অথবা কিয়ামত, তখন তো তোমরা ঈমান আনবে। তা আল্লাহ বলেন আল্লাহ এখন এই কিয়ামতের আলামত এসে গেছে অথবা মৃত্যুর ফেরেশতা এসে গেছে, এখন তো আমি ঈমান আনবে। ওয়াকাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, তোমরা তো এটাকে ত্বরান্বিত করছিলে, তোমরা তো এটা দ্রুত কামনা করছিলে যে আসুক, মৃত্যু আসুক, কিয়ামত আসুক, এত দ্রুত কামনা করতেছিলে। কাজেই অবিশ্বাসীদের এই সব ঘটনাগুলি আল্লাহ দুনিয়াতে স্পষ্ট বলে দিয়েছেন যাতে মানুষ ভয় পায়, তওবা করে, সতর্ক হয়। কিন্তু আসলেই মানুষ কোরআন থেকে দূরে। সুম্মা কিলা লিল্লাযীনা যালামু, অতঃপর জালেমদেরকে বলা হবে যুকু আযাবাল খুলদ, চিরস্থায়ী শাস্তি ভোগ করো। হাসরের ময়দানে বিচার পরে তাদেরকে আদেশ দেওয়া হবে যে চিরস্থায়ী শাস্তি তোমরা ভোগ করো। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তাকসিবুন, তোমাদেরকে ওই শাস্তি দেওয়া হবে, ওই প্রতিদানই দেওয়া হবে যা তোমরা উপার্জন করেছো। তোমাদের উপার্জনের বাইরে অতিরিক্ত তোমাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। ওয়াস্তামবিউনাকা, আপনার কাছে তারা খবর জিজ্ঞাসা করে, আহাক্কুন হুয়া, এই যে শাস্তি আযাব, আল্লাহ আযাবের কথা বলছে, এটা কি সত্য? কুল, আপনি বলেন এ ওয়া রাব্বি, আল্লাহর কসম, এ মানে হ্যাঁ, আপনি বলেন হ্যাঁ শাস্তি আসবে এবং আমার রবের কসম নিশ্চয়ই এই শাস্তি আসবে, নিশ্চয়ই আযাব আসবে। ওমা আনতুম বিমুজিজিন, এবং তোমরা কেউ এড়াতে পারবে না, কেউ তোমরা ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পারবে না, সবাই তোমরা গ্রেপ্তার হবে এবং তোমাদের সবাইকেই শাস্তি ভোগ করতে হবে। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি, যারা অত্যাচার করেছে, জুলুম করেছে আর শিরক করেছে, তাদের জন্য পৃথিবীর সব সম্পদ যদি হয়, লাফতাদাত বিহি, তা দিয়ে যদি সে নিজেকে মুক্ত করতে চায় তাহলেও তা গ্রহণও করা হবে না এবং সে মুক্তিও পাবে না। ওয়াসারুন নাদামাতা লাম্মা রাউল আযাব, শাস্তি দেখার পরে তারা লজ্জা লুকাবে, লজ্জা গোপন করবে, যেহেতু তাদের অধীনস্থরা তাদেরকে আরও যেন ভৎসনা তিরস্কার না করে, এই জন্য তারা লজ্জা লুকাবে। ওয়া কুজিয়া বাইনুম বিল কিসত, এবং তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করা হবে। ওহুম লা ইউযলামুন, তাদের উপরে কোনো জুলুম করা হবে না, অর্থাৎ তারা যা করেছে তারই শাস্তি, যেটা আল্লাহর বিধানে নির্ধারিত, তাই দেওয়া হবে, কম বেশি শাস্তি দেওয়া হবে না, বেশি দেওয়া হবে না, কম না। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা জেনে রাখো, সতর্ক হও, নিশ্চয়ই আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে এই সব কিছুই আল্লাহর, সব কিছুর মালিক আল্লাহ। আলা, তোমরা সতর্ক হও, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষেরা, তাদের অধিকাংশ এটা জানে না। তো এই প্রতিশ্রুতি সত্ত্বেও আমরা আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হব, যেহেতু পৃথিবীতে ন্যায় বিচার পাওয়া অনেক সময় অসম্ভব হয়ে পড়ে এবং পৃথিবীতে যে আমাদের সংকীর্ণ হায়াত,
এই সংক্ষিপ্ত হায়াত, এই হায়াতের মধ্যে একটা মানুষের শাস্তিও দেওয়া সম্ভব না এবং পুরস্কারও দেওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় জীবন রেখেছেন, দীর্ঘ জীবন। সেখানে যারা শাস্তির যোগ্য তারা পুরোপুরি শাস্তি পাবে, এবং যারা আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার যোগ্য তাদেরকে আল্লাহ তাআলা সেই বিশাল হায়াতের মধ্যে তাদেরকে পুরস্কার দান করবেন। হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ তিনি জীবিত করেন এবং মৃত্যু দান করেন। ওয়া ইলাইহি তুরজাউন, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাবে। এই যে সবাই আমরা আল্লাহর কাছে ফিরে যাব, বারবার আল্লাহ এই কথা বলছেন, কিন্তু আমাদের কার্যকর্মে মনে হয় না যে আমরা মরবো বা আমরা আল্লাহর কাছে যাব বা হিসাব দিতে হবে। এই বিশ্বাসটা আসলে আমাদের অন্তরে আসছে না। শয়তান এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্যের মধ্যে আমাদেরকে এমনভাবে ভুলিয়ে রেখেছে যে আমরা এটা স্মরণেই আনতে পারছি না যে আমাদের মৃত্যু আছে সামনে, মৃত্যুর পরে হিসাব নিকাশ আছে, বিচার আছে। এটা আমরা যেন ভুলে যাচ্ছি। আল্লাহ বারবার স্মরণ করিয়ে দেওয়ার পরেও আমরা এটা স্মরণ করতে পারছি না। এজন্য আমাদের সার্বক্ষণিক আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে মগ্ন থাকতে হবে। ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে হবে, তাহলেই হয়তো আমাদের মনটা ভালো হবে এবং আমরা আখিরাতমুখী হতে পারবো। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউযিযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে মানব সকল, নিশ্চয়ই তোমাদের কাছে আসছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে, অর্থাৎ আল কোরআন। এর মধ্যে তোমাদের ভালো মন্দ, ভূত ভবিষ্যৎ সব কিছু বলে দেওয়া হয়েছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং এটা হচ্ছে অন্তরের সুস্থতা, অন্তরের রোগ মুক্তি, অর্থাৎ ফি কুলুবিহিম মারাদুন, যেটা আল্লাহ বলছেন, যে আল্লাহ বলছেন যে তাদের অন্তরে রোগ, এই রোগ মুক্তি এই কোরআনে আল্লাহ তাআলা দান করেছে। এই কোরআন অনুসরণ করলেই রোগ দূর হবে। প্রধান রোগগুলি হলো মিথ্যা কথা বলা, অদাখিলাপ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্কে ফাহিশা কালাম ব্যবহার করা, এগুলি প্রধান রোগ। তো আল্লাহ বলেন এই কোরআন নাযিল হয়েছে তাদের জন্য উপদেশ এবং অন্যদিকে অন্তরের রোগ মুক্তি। হুদা ওয়া রাহমা, এবং এই কোরআন হচ্ছে পথ ও নির্দেশ, কোন পথে চলতে হবে এই কোরআন সেই পথ দেখিয়ে দিচ্ছে। এবং আল্লাহর পক্ষ থেকে মোমেনদের জন্য এটা রহমত, ও রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে পথ নির্দেশক, পথ নির্দেশ এবং মোমেনদের জন্য রহমত। আর সত্যিকারী মোমেনরা কোরআনের কাছে আসলে মনের শান্তি পায়, তাদের মন ভালো হয়, মনের ক্লান্তি, কষ্ট, দুশ্চিন্তা দূর হয়। কুল, আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া। এখন আল্লাহর অনুগ্রহ বলতে ইসলাম, আল্লাহর অনুগ্রহ বলতে কোরআন, আল্লাহর অনুগ্রহ বলতে রাসূল, এগুলি সবই আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত, আমাদের প্রতি যে আল্লাহর অসংখ্য নেয়ামত আমরা উপভোগ করছি, সবই আল্লাহর নেয়ামত, আমাদের কিছু না, সব কিছুরই মালিক আল্লাহ। হ্যাঁ, পানি, বায়ু, খাদ্য খাদক, জীবিকা, সব কিছুই আল্লাহর রহমত। তো আল্লাহর অনুগ্রহ অর্থাৎ কোরআন, ইসলাম, হেদায়েত, এগুলি সব আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত। যে পৃথিবীতে আমাদের জীবন উপকরণ বা আমরা যে প্রভিশন অফ লাইফ, সাস্টেনেন্স অফ লাইফ যেটা আমরা এনজয় করছি, উপভোগ করছি, এটা সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ দান করছেন। আল্লাহ বলেন ফাবিযালিকা ফালইফরাহু, মানুষের উচিত যে এই ব্যাপারে তারা যেন আনন্দিত হয় এবং খুশি হয় যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করছেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এবং আল্লাহর এই নিয়ামত মানুষ যা জমা করে তার সাথে এটা উত্তম। তাহলে আল্লাহর রহমত, ইসলাম, কোরআন, এই দিন শিক্ষা, এটা হলো খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানুষেরা যা পৃথিবীতে ধন সম্পদ কামাই করে, এই ধন সম্পদ কামাই করার জন্য যদি অধিক সময় ব্যয় করে তো এটা ঠিক হবে না। আল্লাহ বলেন তোমরা পৃথিবীর বুকে যা উপার্জন করছো, যা জমা করছো, তার সাথে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর কল্যাণ, আল্লাহর রহমত, এটা সবচেয়ে বড়। কাজে এই জন্য আল্লাহ বলেছেন যে দুনিয়াকে যেন প্রাধান্য দেওয়া না হয়। দুনিয়ারও প্রয়োজন আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়া তো আল্লাহই শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, উভয় দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। কিন্তু আখিরাতকে আল্লাহ প্রাধান্য দিতে বলেছেন। আল্লাহ বলেছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যারা বিদ্রোহ করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, তার ঠিকানা হলো জাহান্নাম।
অর্থাৎ এখন আজান হয়েছে, আপনি দোকানে ব্যবসা করবেন না জামাতে যাবেন। যদি আপনি ব্যবসা ছেড়ে জামাতে না যান তাহলে এটা হলো দুনিয়াকে প্রাধান্য দেওয়া হবে। এভাবে প্রতিটি ক্ষেত্রেই যখন দুনিয়া ও আখরাতের দুটি কাজ মুখোমুখি হয় তখন আখরাতের কাজকে আপনাকে প্রাধান্য দিতে হবে। আখরাতের কাজ, পরকালের কাজটা আগে সম্পন্ন করতে হবে, আগে গুরুত্ব দিতে হবে, যেহেতু পরকালের জীবনটা হচ্ছে দুনিয়ার জীবনের সাথে বহুগুণ বড়, অনেক হায়াতের জীবন, এই জন্য পরকালকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ বলেন, কাজেই মানুষেরা যা পৃথিবীতে এই একদল মানুষ আছে তারা পৃথিবীর ধান্দায় এমনভাবে মত্ত হয়ে থাকে যে তারা আল্লাহর ইবাদত করার কোনো সময়ই পায় না। এই জন্য আল্লাহ বলেন যে ওরা যা জমা করে তার চাইতে এই আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর কৃপা এগুলি অতি উত্তম। এটা যদি মানুষ ভাবে তাহলে বুঝতে পারবে। দুনিয়ায় যত সম্পদ আপনি উপার্জন করেন সবই এখানেই থেকে যাবে, নিঃশেষ হয়ে যাবে, এগুলি কেউ নিয়ে যেতে পারবে না, সাথে কারো কবরে কিছু যাবে না। কুল আরাইতুম আনজালাল্লাহু লাকুম মিন রিজকিন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের কি মতামত, তোমরা কি ভাবছো? আল্লাহ তাআলা তোমাদের জন্য যে রিজেক পাঠান, রিজেক অবতীর্ণ করেন, সেই রিজেক থেকে ফাজআলতুম মিনহু হারামা ওয়া হালালা, সেই রিজেক থেকে তোমরা কতগুলি বস্তুকে নিজেদের ইচ্ছামতো হারাম করো, আবার কতগুলিকে হালাল করো। পশু সম্পদ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, এই পশু সম্পদের ভিতরে তোমরা বাহিরা, সায়েবা, ওসিলা, হামি, এভাবে একটা অজুহাত দিয়ে এক একটা পশুকে তোমরা হারাম ঘোষণা করো। কোনো পশুর বেশ হওয়া হারাম, কোনো পশুর দুধ খাওয়া হারাম, কোনো পশুর গোশত খাওয়া হারাম। এভাবে আল্লাহর হালাল জিনিসকে তোমরা ইচ্ছা মতো তোমাদের কল্পনা অনুযায়ী তোমরা হালাল হারাম ঘোষণা করছো। এখন আল্লাহ বলেন, জিজ্ঞাসা করেন আপনি, কুল আপনি তাকে জিজ্ঞাসা করেন আল্লাহ আযানালাকুম আম্মা আল্লাহ তাফতারুন, এই ধরনের কাজ করার জন্য আল্লাহ তোমাদেরকে অনুমতি দিয়েছে না তোমরা এটা মিথ্যা রচনা করছো? বলো। অবশ্যই এই প্রশ্নের জবাব হবে যে তোমরা মিথ্যা রচনা করছো। আল্লাহ তোমাদেরকে এভাবে বলে নাই যে এইটা হালাল এইটা হারাম। আল্লাহ সব পশু হালাল করেছে তোমাদের জন্য। এই হালাল পশুর মধ্যে থেকে উট, বকরি, ভেড়া, এর মধ্যে হতেই আরবের মুশরিকরা বাহিরা, সায়েবা, ওসিলা, হামি এগুলি তারা নির্বাচন করত। এই পশুর পিঠে চড়া যাবে না, এই পশুর দুধ খাওয়া যাবে না, এই পশুর গোশত খাওয়া যাবে না, এইভাবে তারা ইচ্ছা করে অনেকগুলি ছাগল, বকরি, উট এগুলোকে তারা হারাম ঘোষণা করত। আল্লাহ বলেন, প্রশ্ন করেন যে আপনি জিজ্ঞাসা করেন যেটা আল্লাহ অনুমতি দিয়েছে তাদেরকে, না তারা মিথ্যা রচনা করছে? অবশ্যই তারা মিথ্যা রচনা করছে। আল্লাহ বলেন, ওমা যন্নুল্লাযিনা ইয়াফতুনা আলাল কাযিব, কী ধারণা তাদের যারা আল্লাহর উপরে মিথ্যা চাপায়, মিথ্যা রচনা করে? তাদের কি ধারণা, কি মনে করে তারা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের কি অবস্থা হবে, কি বিচার হবে? ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। অর্থাৎ আল্লাহ তাআলা এই কথাগুলি বলেছেন, এখানে আল্লাহ নিজের কথা বলেছেন যে তিনি মানুষের প্রতি অনুগ্রহশীল। তার অর্থ এই মানুষগুলি যে এখনও পৃথিবীতে এই অন্যায়গুলি ত্যাগ করে, তওবা করে, এই বাহিরা, সাহেবা, ওসিলা, হামি এগুলো তারা না করে, ফসলের এক অংশ দেবদেবীর জন্য অক্ষ করা হলো, এটা কেউ খেতে পারবে না, আবার আল্লাহর জন্য রাখা হলো, সে অংশ দেবদেবীর খাতে ব্যয় করা যাবে, দেবদেবীর আল্লাহর খাতে ব্যয় করা যাবে না, এইসবগুলি যে মুশরিকরা করতো, এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ অনুগ্রহশীল, তোমাদেরকে দুনিয়াতে এগুলি বলে দেওয়া হচ্ছে। কাজে পৃথিবীকে যে কোনো মানুষ অপরাধ করে যদি তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা তার অবস্থান সম্পর্কে বলছেন, ওমা তাকুনু ফি শাআনিন, আপনি যখন যে কোনো কাজে থাকেন, ওমা তাতলু মিনহু মিন কুরআনিন, এবং যদি আপনি কোরআন তেলাওয়াত করায় মগ্ন লিপ্ত থাকেন, ওয়ালা তা'লামুনা মিন আমালিন, এবং তোমরা যে কোনো কাজ করো, যে কোনো কাজ তোমরা কাজে আত্মনিয়োগ করো বা যে কোনো কাজ তোমরা করো, আল্লাহ ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, বরং আমি আল্লাহ সবসময় তোমাদের কাছে উপস্থিত থাকি। তাহলে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, হে মানব সকল, তোমরা যদি কোনো কাজে থাকো, তোমরা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকো, অথবা তোমরা যে কোনো কাজই করতে থাকো, আল্লাহ বলেন আমি সেখানে উপস্থিত, মানে আল্লাহ সেখানে উপস্থিত আছেন। এখন কেমন করে উপস্থিত আছেন এই প্রশ্ন করা হবে না, এগুলো প্রশ্ন করলে সে ঈমান থেকে মানে খারিজ হবে। কিভাবে আল্লাহ থাকেন
আল্লাহ বলছেন কোরআনের কথা, ইল্লা কুন্না আলাইকুম শাহিদা, নিশ্চয়ই আমি তোমাদের ওই কর্ম যেখানে তোমরা সম্পাদন করো আমি তোমাদের কাছে উপস্থিত থাকি। এখন কেমন উপস্থিত থাকেন, কিভাবে থাকেন? কেউ বলেন আল্লাহর ইলমের মাধ্যমে, কেউ বলেন অমুক, আমি ওটা কিছুই বলবো না। আল্লাহ যেটা বলছেন ওটাই। আল্লাহ বলছেন যে আমরা যখন কোনো কাজে থাকি, তেলাওয়াতে থাকি, অথবা যে কোনো কাজে আমরা আত্মনিয়োগ করি, আল্লাহ বলেন তোমাদের এই কর্মকাণ্ড তোমরা চালাতে থাকো, আমি তোমাদের সামনে এখানে উপস্থিত আছি, আমার চোখের সামনে তোমরা এগুলি করছো। কাজেই এর দ্বারা আমাদের সতর্ক হওয়া উচিত যে আমরা মালিকের চোখের সামনে কাজ করছি, যে কাজগুলো যেন আমরা ভালো করে করি। মালিকের চোখের সামনে আমরা কাজ করছি, মালিক আমাদের সামনে উপস্থিত। ওমা ইয়াজুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা সামা ওয়ালা ফিস সামা। আল্লাহ বলেন তোমাদের রব হতে মানে এক অণু পরিমাণ আকাশ পৃথিবীর মধ্যে তার অদৃশ্যে বা অলক্ষ্যে নাই। এখন কেমন মনে করেন, একটা অণু পরিমাণ কিছু এই পৃথিবীতে আল্লাহর দৃষ্টির বাইরে নাই, তিনি সব কিছু অবলম্বন করছেন। কিভাবে করছেন সেভাবে সে প্রশ্ন করার ক্ষমতা আমাদের নাই। তিনি দেখছেন, এটা সত্য, আমাকে মানতে হবে। আল্লাহ বলেন আপনার রব থেকে এক অণু পরিমাণ আকাশ পৃথিবীর মধ্যে কোনো কিছু তার অদৃশ্যে নাই, তিনি দেখেন না এমন কোনো বস্তু নাই। ওয়ালা আসকারা মিন যালিকা আল আকবারা, আর অনুসাইতেও যদি ছোট হয় এবং তার সাইতেও বড় হয়, ইল্লা ফি কিতাবে মুবিন, স্পষ্ট কিতাবগুলি সব লিপিবদ্ধ করা আছে। আকাশ পৃথিবী কখন কি ঘটবে, কি হবে কি না হবে, কি ভালো কি মন্দ, সব কিছু আল্লাহর কাছে সংরক্ষিত কিতাব, যেটাকে লৌহে মাহফুজ বলা হয়, সেই সংরক্ষিত দপ্তরে এগুলি সব লেখা আছে। এখন লেখা থাকার জন্য আপনার আমার কোনো দুশ্চিন্তার কারণ নাই। আমাদের ওটা জানবো না, জানতে পারবো না। আমাদের কাজ হলো আমাদেরকে যে আলো দেওয়া হয়েছে, এই কোরআন আলো, এই আলো দেখে দেখে আমাদেরকে যে কাজ করতে বলা আছে সেই কাজগুলো আমরা করব। লেখা কি আছে সেটা দেখারও আমাদের দরকার নাই, দেখার ক্ষমতা নাই, জানার ক্ষমতা নাই। সেটা আল্লাহ জানেন, আল্লাহ লিখেছেন, তার ব্যাপার। আমাদের কাজ হচ্ছে তিনি আমাদেরকে আলো দিয়েছেন, সেই আলো দিয়ে আলো দ্বারা আমরা পথ দেখে দেখে আমরা চলব। অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার যে আল্লাহ তাআলা আমাদের এমনভাবে সবসময় তিনি আমাদের যে সাথে আছেন এবং আমাদের সব কিছু অবলোকন করছেন। এই আয়াতটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে বলেন পৃথিবীর কোনো মানুষ কি অন্যায় করতে পারে? অন্যায় করার জন্য সবসময় মানুষ মানে তার জন্য মানে ছলিছুট, সে একাকী থাকলেই সে মনে করে যে এখন আমি অন্যায় করার সুযোগটা আমি পাচ্ছি। কিন্তু আল্লাহ বলেন না, তোমার জন্য কোনো ছলিছুট নাই, তোমার জন্য মানে একাকী অবস্থান করার কোনো সময় নাই। প্রতিটি মুহূর্তে তুমি ছোট কাজ বড় কাজ মানে অনুপরিমাণ কোনো কাজ যা করো, তোমার কাজ করার সাথে তোমার কাজ করার সময় কার্য তোমার পরিচালনা করার আল্লাহ তোমার সাথে আছেন। কাজে এই একটা আয়াত যদি মানুষ বিশ্বাস করে, তো বলেন পৃথিবীর কোনো মানুষ অন্যায় করতে পারে না। কিন্তু আমরা আল্লাহ আছে, তা আল্লাহ আরও উপরে আছে বা কোথায় আছে মনে করি যে আল্লাহ অনেক দূরে আছে। না, আল্লাহ যেটা বলছেন তাই। আল্লাহ বলেন যখন তোমরা কার্য সম্পাদন করো আমি উপস্থিত থাকি, আমার সামনে তোমরা সব কিছু করছো। তাহলে ভেবে দেখো, মালিকের সামনে তুমি কাজ করলে তুমি কি ফাঁকি দিতে পারো? কাজে কোরআনকে কীভাবে আমরা বিশ্বাস করছি, এই একটা আয়াত দ্বারা মূল্যায়ন করার চেষ্টা করেন। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সতর্ক হও, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু, আল্লাহকে যারা অভিভাবক নির্বাচন করেছে, তাদের উপরে কোনো ভয় এবং দুশ্চিন্তা থাকবে না। তাহলে আমাদের ঈমান, আমাদের যে বিষয় ঈমান সম্পর্কে কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে। আমাদের ঈমান বা বিশ্বাস কি পরিমাণ বিশ্বাস যে আমি যা কিছু করছি আমার কাজের সাথে আল্লাহ উপস্থিত আছেন। আল্লাহ একটা গাছের পাতা আমার হুকুম ছাড়া পড়ে না, আমার অজান্তে একটা গাছের পাতা পড়ে না। আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি জুলুমাতিল আরদি, পৃথিবীর অন্ধকারে, মাটির অন্ধকারের মধ্যে একটা দানা কোথায় আছে আল্লাহ বলেন আমি তা জানি, আমার অনুমতি করবেন সেই দানাটা অঙ্কুরিত হয়। তো এগুলি হলো ঈমানের ব্যাপার, যে আমরা আসলে আল্লাহকে বিশ্বাস করি। কিভাবে বিশ্বাস করি? যে আল্লাহ কোথায় আছেন। এখন আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই আল্লাহকে আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন যে তোমরা যে কোনো কাজ সম্পাদন করো, আমি তোমাদের সাথে আছি, আমি উপস্থিত, আমার সামনে তোমরা কাজ করছো। তাহলে এখন বোঝেন আল্লাহ মালিকের সামনে আপনি কাজ করলে সেই কাজে কি আপনি ফাঁকি দিতে পারেন? সেই কাজে কি আপনি জুলুম করতে পারেন, চুরি করতে পারেন?
কাজে এই জন্য আল্লাহ তাআলা বলছে এটাই হলো ঈমান, এভাবেই আনতে হবে যেভাবে আল্লাহ কোরআনে বলেছেন, যেভাবে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতিহি, আমরা ঈমানে বলি যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি এমনভাবে তার নাম এবং গুণ সমূহ যেভাবে বর্ণনা করেছেন সেভাবে নাম এবং গুণ সহ আল্লাহকে আমরা বিশ্বাস করি। তো এগুলি আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, যে আমি যে কাজ করি, আপনি যে কাজ করেন, পৃথিবীর মানুষ যখন যে কাজ করে সেখানে আল্লাহ উপস্থিত আছেন, এটা আল্লাহ বলছেন। এখন এটার মানে কাইফ, এটার ধারণা বা ধরন, এটা সম্পর্কে জিজ্ঞাসা করা ক্ষমতা আমাদের নাই। লা তাবদিল কালিমাতিল্লাহ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন যারা আল্লাহকে অভিভাবক নির্বাচন করেছে তাদের জন্য সুসংবাদ দুনিয়ায় এবং আখিরাতেও। দুনিয়াও তাদের বিপদ হবে না, বিপদ হলেও সেখানে আল্লাহ তাআলা তার সাথে থাকবেন, তাকে হেফাজত করবেন, এবং আখিরাতে সমস্ত দায় দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদের হেফাজতের বা যাবতীয় সুখ সুবিধা এবং সব কিছুতে তাদেরকে সাহায্য করবেন। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, ফেরেশতাদের ঘোষণা যে আমরা দুনিয়াও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো, কোথাও তোমাদের কষ্ট হবে না। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ উঠবে, তোমাদের কষ্ট হবে না, তোমাদেরকে সঠিকভাবে তোমাদের নবীর কাছে হাউজে কাউসারের কাছে পৌঁছে দেওয়া হবে, তোমাদেরকে নিরাপদ স্থানে রাখা হবে। এগুলি সব আল্লাহ তাআলা করবেন। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহকে যারা অভিভাবক হিসেবে গণ্য করেছে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে সুসংবাদ। লা তাবদিল কালিমাতিল্লাহ, আল্লাহর এই বাণীর কোনো পরিবর্তন নাই। এই বাণী চিরন্তন, চিরস্থায়ী, রিজিড, কনফার্ম, এই বাণীর কোনো পরিবর্তন নাই। জালিকুল ফাউজুল আযীম, এবং এটা হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ততা যে আল্লাহকে আমরা অভিভাবক নির্বাচন করব এবং দুনিয়া ও আখিরাতে আল্লাহ আমাদের সাথে থাকবেন, আমাদের হেফাজত করবেন। আল্লাহ ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আবার আল্লাহ ঘোষণা করেছে যে তোমরা সতর্ক হও, আকাশ পৃথিবীর মধ্যে যারা আছে সব কিছুর মালিক আল্লাহ। আকাশ পৃথিবীর মধ্যে ফেরেশতা, মানব, জিন এবং যত প্রাণী, এই সব কিছুর মালিক আল্লাহ। ওমা ইয়াত্তাবুল্লাযিনা ইয়াদুনা মিন দুনিল্লাহি শুরাকা, আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে যারা শরীকদেরকে ডাকে, তারা কি ডাকে, কাকে ডাকে, তারা কি, তাদের কি আছে, কি অস্তিত্ব আছে, কেন ডাকে? আল্লাহ বলেন এই ইয়াত্তাবুনা ইল্লা জন, তারা শুধু ধারণা এবং কল্পনার অনুকরণ করে। শয়তান তাদের অন্তরে কল্পনা জাগ্রত করে, সেইটার অনুকরণ তারা করে। ওয়াইনহুম ইয়াখরুসুন, এবং তারা শুধু বানিয়ে কথা বলে, সাজিয়ে বানিয়ে কথা বলে, তাদের কথার মধ্যে কোনো সত্য নাই, বাস্তবতা নাই। হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যাতে তোমরা রাতে আরাম করতে পারো, তোমরা অনায়াসে সারাদিন পরিশ্রম রাতে ঘুমাতে পারো, এই জন্য তোমাদের রাত সৃষ্টি করা হয়েছে। ওর নাহারা মুবসিরান, এবং দিনকে সৃষ্টি করা হয়েছে দেখাশোনার জন্য। এই দিনে তোমরা সব কিছু দেখতে পারো, দেখাশোনা করতে পারো, তোমাদের কাজ করতে পারো। ওয়াজআলনা লাইলা লিবাসান ওয়াজআলনা নাহারা মাআশা, অন্যতে বলেছেন দিনকে করেছে তোমাদের উপার্জনের জন্য, যাতে এই দিনের বেলায় তোমরা দেখে শুনে উপার্জন করতে পারো, এই জন্য দিনকে আল্লাহ তাআলা আলোকিত করে রেখেছেন। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন, নিশ্চয়ই এই দিবারাত্রির মধ্যে নিদর্শন রয়েছে ওই জাতির জন্য যারা শোনে। শোনার মতো কান যাদের আছে তারা এই দিবারাত্রির মধ্যে নিদর্শন দেখতে পাবে যে আল্লাহ তাআলা কীভাবে রাতের অন্ধকার দূর করে সূর্যকে নিয়ে আসলেন, আবার সূর্যকে আল্লাহ অস্তমিত করছেন, আবার রাত চলে আসে। এই যে দিবারাত্রির মাধ্যমে মানুষের জীবন এবং বিভিন্ন প্রজাতির প্রাণীদের জন্য খাদ্য খাদ্যের ব্যবস্থা, এক শ্রেণীর প্রাণী যারা দিনে খাদ্য সংগ্রহ করে, আর এক শ্রেণীর প্রাণী যারা নিশাচর নকচারনাল বডিস, তারা রাতের বেলায় খাদ্য সংগ্রহ করে। কাজে আল্লাহ তাআলা সব ধরনের প্রাণী সৃষ্টি করেছেন এবং সব ধরনের প্রাণীর জন্য তিনি সুযোগ সুবিধা এভাবে ব্যবস্থাপনা তিনি করেছেন।